আসসালামু আলাইকুম, দিস ইজ হাস্তরি আপা। মেলা দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হইলাম। আপনারা ব্যাগটি কেবা আছেন হেডো জানায়েন, আমি কোলা আছি আলহামদুলিল্লাহ। একবারে পুরা দমে আমি আপনাদের হাস্তরি আপা যে ভালো আছি হেডো কলি ভুল হবো, কারণ দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নাই। যতদিন নেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবো ততদিন মনে হারেন যে পুরা দমে ভালো থাকতে হেজাল্লা ভালো আছি। হেজাল্লা লগা মনে হারেন যে এই 16-17 বছর ধরে আমাগর মাথার উপরে গাড়ের উপরে বসে আসছিল স্বৈরা শাসক, হ্যার পতন হয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি। আর খারাপ আছি কারণ তার বদনজর এখনো আমাগর উপর থেকে যায় নাই। যতদিন নেই বদনজর যাইবো ততদিন পর্যন্ত মনে হারেন যে মনের শান্তি আসবো না। মেলা মেলা রক্তের বিনিময়ে আমাগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা কোলে আমাগর স্বাধীনতা ফিরে পাচ্ছি, দ্বিতীয়বারের মতো ফিরে পাচ্ছি আমাগর বাক স্বাধীনতা। এই জন্য আল্লাহর দরবারে লাখ 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 শুক্রিয়া। আর আশা করি আমাগর দেশে যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কয়েকদিন হয়, এই সরকারের হাত ধরে ধীরে ধীরে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এই কামনাই হরি। আমরা সাধারণ জনগণ শান্তিতে বসবাস করবার চাই, শান্তিতে বাঁচবার চাই, নিজের জীবনের নিরাপত্তা চাই, যেটা গত 15 বছর আসিল না। বাক স্বাধীনতা আসিল না। কথা কবের গেলি পারেই তুমি গুম, তুমি খুন, তুমি আয়নাঘরে বন্দি। এই 16 তারিখ থেকে ফেসবুক প্রোফাইলে যে পোস্টগুলো দিছি আর এতক্ষণ ধরে যে বক বক করতেছি, যদি 1 মাস আগে হইলামানি আর কইলামানি, তাহলে অবশ্যই আমার স্থান হইলেনি এখন আয়নাঘর। কথাটা কি হাসা কইলাম না মিশা কইলাম কমেন্ট বক্সে জানাইন। গতকালকে আমি একটা পোস্ট হইলাম যে আগামীকাল থেকে আপনাদের হাস্তরি আপা নিয়মিত ভিডিও দিব। আপনারা কলে এই পোস্ট দেহা মেলা মানুষ কলে মেলা মেলা রকম কমেন্ট হচ্ছেন। কি কি কমেন্ট হচ্ছেন হেরে কলে আমিও দেখছি, আপনারা বললা দেখেন। মেলা মানুষ কইছেন যে আমি নাহি পলাছি, ভারত গেছি, অজে গেছি। আবার মেলা মানুষ কইছেন যে আমি নাহি মরে গেছি, আপনারা 40 খাইবেন। তাহলে এল্লা কি কোনো কথা তাই কনছেন। আবার একজন কইছেন যে আন্দোলনে গেছিলেন নাহি, এই কথাটা ভালো ঠেকছে। যদি সত্যি সত্যি আন্দোলনে যাবার হেল্লামানি তাহলে নিজের সার্থক মনে হইলামানি, কিন্তু আন্দোলনে যাওয়ার মতো পরিস্থিতি আমার আসিল না। একজন সুস্থ মস্তিষ্কের সচেতন মানুষ হিসাবে অবশ্যই আমার আন্দোলনে যাওয়া উচিত আছিল। আবার কেউ একজন আমার কমেন্টে কইছেন যে আপনারা আন্দোলনে যাবেন, আপনারা হলেন কাজীপুরের মানুষ। সেই ভাইয়ের উদ্দেশ্য কইতেছি যে কাজীপুরে আমরা থাইকা আমরা কিন্তু অত্যাচারিত, আমরা সংখ্যালঘু গাজীপুরে বসবাস করি। আর আপনারাও যদি আমরা 2-1 যারা আছি তাগর যদি এইভাবে প্রত্যাখ্যান করেন আর এইভাবে ধিক্কার জানান, তাহলে তো দুঃখ থুয়ার জায়গা নাই রে ভাই। এই যে 16 বছর ধরে এখন হানি গেলি পারি কয় যে এরা তো ব্যবসা ছাড়া অন্যপন্থী, এরা কি হামে হিনে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আর আপনারা আশেপাশের মানুষ যারা আছেন তারা যদি আমাগরে পাশে না দাঁড়ান, আমরা সংখ্যালঘু করে উৎসাহ না দেন, এই কাজীপুরের কিছু সংখ্যালঘু আমরা যারা আছি, তাহলে কি হইল? যাই হোক, দল মত নির্বিশেষে আমি একজন সাধারণ মানুষ। আমি চাই যে সরকারি আসুক, দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, দেশের সাধারণ জনগণ ভালো থাকুক, দ্রব্যমূল্যের দাম কম থাকুক, স্বস্তিতে সবাই বাঁচি, সবাই মিলেমিশে থাকি, এই প্রত্যাশা, বুঝছেন? আর কোনো রক্ত দেখতে চাই না। তাহলে ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।